হ্যালো স্টুডেন্টস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের 140 নম্বর পেজ থেকে একটি এডিটোরিয়াল লেটার রাইটিং। তো চলো দেখে নেওয়া যাক আজকের লেটারটা। তো দেখো কি লেখা হয়েছে। প্রথমে টু, তার নিচে দ্য এডিটর, তার নিচে দ্য স্টেটসম্যান, তার নিচে কলকাতা 7,02,000। তার নিচে আমরা লিখেছি সাবজেক্টটা হলো এখানে কি না, হাই প্রাইস অফ এসেনশিয়াল মেডিসিনস, অর্থাৎ অত্যাবশ্যক বিভিন্ন ঔষধের যে উচ্চ মূল্য সেই নিয়ে হচ্ছে আজকে আমাদের এই এডিটোরিয়াল লেটারটা। তো কিভাবে লেখা শুরু হয়েছে দেখো, স্যার, তার পাশে কমা দিয়ে তার ঠিক নিচ থেকে আমরা লিখেছি I am writing to express my deep concern about the skyrocketing prices of essential medicines in our country। অর্থাৎ আমি এই চিঠিটা লিখছি আমার গভীর উদ্বেগ প্রকাশ করার জন্য। ডিপ কনসার্ন মানে হচ্ছে গভীর উদ্বেগ প্রকাশ করার জন্য। কোন বিষয়ে না, স্কাইরকেটিং প্রাইসেস অফ এসেনশিয়াল মেডিসিনস ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশে মানে অত্যাবশ্যক ঔষধের যে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি সেই বিষয়ে আমার উদ্বেগ প্রকাশের জন্য আমি এই চিঠিটা লিখছি। মেনি লাইফ সেভিং ড্রাগস হ্যাভ বিকাম আনঅ্যাফোর্ডেবল ফর দ্য কমন পিপল। অনেক জীবনদায়ী ঔষধ এখন সাধারণ মানুষের মানে কেনার সামর্থ্যের বাইরে চলে গেছে। আনঅ্যাফোর্ডেবল হয়ে পড়েছে মানে তাদের সেটা কেনার সামর্থ্যের বাইরে চলে গেছে। পুশিং দেম ডিপার ইনটু পভার্টি, এবং তাদেরকে মানে দারিদ্র্যের গভীরতার দিকে ঠেলে দিচ্ছে আর কি। মানে যত এই সমস্ত ঔষধগুলো তাদেরকে চড়া দামে কিনতে হচ্ছে তত তারা কিন্তু পুয়ার হয়ে যাচ্ছে, তারা কিন্তু মানে গরিব হয়ে পড়ছে। দ্য প্রাইস অফ এসেনশিয়াল মেডিসিনস such as those for diabetes, blood sugar and cancer have increased manifold over the past few years। বিভিন্ন অত্যাবশ্যক ঔষধের মূল্য যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা ক্যান্সারের মতো যে সমস্ত মারণ রোগ আছে সেই সমস্ত মারণ রোগের ঔষধের মূল্য কিন্তু গত কয়েক বছরের মধ্যে বহু গুণ বেড়ে গিয়েছে। This has resulted in many people being forced to choose between their health and their financial well-being। আর এই সিচুয়েশনটা, এই অবস্থাটা অনেক মানুষকে বাধ্য করছে দুটো জিনিসের মধ্যে একটাকে বেছে নিতে। কি সেই দুটো জিনিস না, এক হচ্ছে তাদের স্বাস্থ্য আর এক হচ্ছে তাদের অর্থনৈতিক যে অবস্থা। এই দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে বাধ্য হচ্ছে। হয় তোমাকে হেলথ বেছে নিতে হচ্ছে আর না হয় ফিনান্সিয়াল দিকটাকে বেছে নিতে হচ্ছে। দুটোকে একসঙ্গে কিন্তু একই সামঞ্জস্যতাপূর্ণভাবে বজায় রাখা যাচ্ছে না। কারণ তুমি যদি ঔষধ কিনতে যাও তাহলে তুমি ইকোনমিক্যালি উইক হয়ে পড়বে, তাই না? আর তুমি যদি ইকোনমিক দিকটার কথা ভাবো তাহলে কিন্তু এই সমস্ত ঔষধগুলো তুমি কিনতে পারবে না, কারণ সেগুলোর মূল্য প্রচণ্ড বেশি। তো এরকমভাবে কিন্তু সাধারণ মানুষকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। This is unacceptable in a country where healthcare is supposed to be a fundamental right। আর এটা এরকম একটা দেশে, এমন একটা দেশে খুবই অগ্রহণযোগ্য যেখানে মানে সুস্বাস্থ্যটা হলো একটা ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার। এরকম একটা দেশে এইভাবে ঔষধের মূল্য বৃদ্ধিটা কিন্তু খুবই অগ্রহণযোগ্য, আনঅ্যাকসেপ্টেবল। এবং শেষ প্যারাগ্রাফে আমরা লিখেছি আই আর্জ দ্য গভর্নমেন্ট, আমি গভর্নমেন্টের কাছে অনুরোধ জানাবো টু টেক ইমিডিয়েট অ্যাকশন, যেন তারা তড়িঘড়ি ব্যবস্থা নেন, টু রেগুলেট দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল মেডিসিনস, যেন এই অত্যাবশ্যক ঔষধের মূল্যটাকে নিয়ন্ত্রণ করা যায়, অ্যান্ড এনশিওর দে আর অ্যাফোর্ডেবল ফর অল, এবং এটা সুনিশ্চিত করতে হবে যে সকল মানুষ যেন এই ঔষধ ক্রয় করতে পারেন। ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ শুড বি এনকারেজ টু ম্যানুফ্যাকচার জেনেরিক মেডিসিনস, এবং ফার্মাসিউটিক্যালস যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে মানে ঔষধ তৈরির কোম্পানিগুলো রয়েছে তাদেরকেও জেনেরিক ঔষধ তৈরির জন্য এনকারেজ করতে হবে। হুইচ আর চিপার অ্যান্ড জাস্ট অ্যাজ ইফেক্টিভ, যে ঔষধগুলো কিন্তু দামও কম এবং একই রকমের সেগুলো কার্যকরী, সেগুলোকে বলা হয় জেনেরিক ঔষধ বা জেনেরিক মেডিসিন। সেই জেনেরিক মেডিসিন তৈরি করতে তাদেরকে এনকারেজ করতে হবে। ফার্দারমোর, অধিকন্তু, হসপিটালস অ্যান্ড ক্লিনিকস শুড বি ট্রান্সপারেন্ট অ্যাবাউট দ্য প্রাইসেস অফ মেডিসিনস। ঠিক আছে, ঔষধের মূল্যের ব্যাপারে হসপিটালস এবং ক্লিনিকগুলোকেও স্বচ্ছ থাকতে হবে। অ্যান্ড প্রোভাইড অল্টারনেটিভস টু এক্সপেন্সিভ ড্রাগস, এবং অত্যন্ত মূল্যবান যে সমস্ত ঔষধ রয়েছে তাদের বিভিন্ন বিকল্প ঔষধ সরবরাহ করতে হবে সাধারণ মানুষদেরকে।
ঠিক আছে, তাহলে এই গেল বডি অফ দ্য লেটারটা, এবং তার নিচে তোমরা জানো যে থ্যাঙ্কিং ইউ লিখবো আমরা, এবং নিচে ডান দিকে ইয়োর্স ফেইথফুলি বা ইয়োর্স সিনসিয়ারলি লিখে তোমার নামটা লিখতে হবে। তাহলে এই গেল আজকের এডিটোরিয়াল লেটারটা। কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাবে, এবং আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না।